मौसम जरा सा रूठा हुआ है, सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा तुझको ही गाँव में तुझको पुकारूं। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সঞ্জনা। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। সো এখন বাজে ঘড়ির কাঁটার প্রায় 12টার কাছাকাছি, আর আমি যাচ্ছি বর্ধমান। কিসের জন্য তোমরা ব্লগটা ফুল দেখলেই হয়তো বুঝতে পারবে। এখন অবধি পুরোপুরি ফাইনাল না, তবে যাই দেখাই যাক। সব থেকে মেন প্রবলেম হয়ে গেছে 21শে জুলাই আমাদের এখান থেকে ধর্মতলা যাবে, তার জন্য সব বাস মিটিংয়ের জন্য টেনে নিয়েছে, একটা বাসও চলেনি। আমি নিজে কিভাবে যাব বর্ধমান সেটা আমি নিজেই জানি না, অথচ আমি রেডি হয়ে বসে পড়েছি। বেশি বকবক করবো না, বেরোনো যাক, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। প্রায় 2 বছর হয়ে গেল কোনো রকম ভাবে মুভি দেখতে যাইনি। 2 বছর আগে গিয়েছিলাম একটা মুভি দেখতে, আর এই মুভিটা নিয়ে আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমি যাব, গিয়ে দেখব। কিন্তু এখন এত কাজের চাপ, যেহেতু সামনে বিয়ে, তার উপরে পড়াশোনা রয়েছে, এক্সাম এই রিসেন্ট শেষ হয়েছে, তো সবকিছুর মধ্যে একটু ব্যস্ত ছিলাম। আমি ইনস্টাগ্রামে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে অনেকেই আমাকে বলেছিল যে দিদি তুমি যাবে সাইয়ারা দেখতে। আমি সবাইকে বলেছিলাম যে হ্যাঁ আমি যাব। আর আমার সাথে গিয়েছিল এই যে আমার মিষ্টি, আর ডেট ছিল 18ই জুলাই, মানে যেদিন রিলিজ হয়েছিল। শুধু আমি না, আমার মতো হাজারো মেয়ে যারা সাইয়ারা মুভিটা রিলিজের দিন মানে 18ই জুলাইয়ের জন্য অপেক্ষায় ছিলে। আমি তো ভীষণ পরিমাণে ছিলাম। তোমরা কারা কারা গিয়েছিলে 18ই জুলাই? আমি জানি 18ই জুলাইয়ের পর অনেকেই গেছো, কিন্তু যেদিন রিলিজ হয়েছিল মানে 18ই জুলাই কে কে গিয়েছিলে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। আর একটা কথা যেটা না বললেই নয়, সাইয়ারা মুভিটার যতগুলো গান আছে আমার ভীষণ প্রিয়, মানে প্রত্যেকটা গান আমার এতটা ভালো লাগে কি বলবো। তারপরে ইন্টারভেল হয়ে গেল আর আমরা বেরিয়েছিলাম একটু বাইরে, আর এত ভালোবাসার মানুষের সাথে সেই দিন আমার দেখা হয়েছে। আমি এতটা খুশি ছিলাম। অনেকের সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু ক্লিপ আমি নিতে পারিনি, কিন্তু যতটুকু নিতে পেরেছি আমি তোমাদেরকে শেয়ার করলাম। প্রচুর ভালোবাসা পেয়েছি যারা আমার ভিডিওতে, তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা, আর যারা নেই তাদেরকেও আমার অনেক ভালোবাসা। সবাই ভালো, আর এভাবেই আমাকে ভালোবাসা দাও, যাতে তোমাদের সঞ্জনার যত স্বপ্ন আছে আমি যেন পূরণ করতে পারি তোমাদের সাথে। এরপর আসি মুভিটার কথায়। আমার ভীষণ ভালো লেগেছে। অনেকের মুখে শুনছি আশিকি 2 এর মতো, কিন্তু আশিকি 2টা অবশ্যই ভালো, ওটার তো কোনো তুলনা হবে না, কিন্তু এই মুভি মানে আহান পান্ডে যেহেতু মানে অ্যাক্টর আর অ্যাক্ট্রেসের প্রথম মুভি এটা, কিন্তু এই মুভিটাতে বোঝাই যায়নি যে এরা প্রথম কাজ করছে। মুভিটা প্রচুর ইমোশনাল। আমি বলবো যারা ব্রোকেন হার্ট রয়েছে তারা যেও না মুভিটা দেখতে, কারণ ওই হল থেকে তোমাদেরকে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে আসতে হবে। প্রচুর ইমোশনাল মুভিটা। আমি হলে গিয়ে দেখেছি, আমি বাড়িতে বসে দেখেছি, আর আমার এত ভালো লেগেছে কি বলবো। আর জীবনে যদি এরকম একটা লাইফ পার্টনার পাওয়া যায় আর কিচ্ছু চাই না। যাই হোক, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো কেটেছে দিনটা।